হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা। তো আমরা সকলেই বিরিয়ানি লাভার, আর এই বিরিয়ানি লাভারদের জন্যই আজকের রেসিপি স্পেশাল হতে চলেছে। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য আজকে সবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। তার মধ্যে আমি 2 চামচ ভরে ভরে আদা রসুন দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তারপর একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি এটা কালারের জন্য ইউজ করলাম কাশ্মীরি লাল লঙ্কাটা, আপনারা স্কিপও করতে পারেন। তো তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো এবং কিছুটা পরিমাণে টক দই। এবার তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, এবং তারপরে একে একে দিয়ে দিলাম কেওড়া জল ও গোলাপ জল, দুটোই কিন্তু আমি 2 চামচ করে দিয়েছি। গোলাপ জল আর কেওড়া জল দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে আমি কিন্তু ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখো, এখানে চিকেনগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি 15 মিনিটস রেখেছিলাম, আপনারা চাইলে 30 মিনিটসও রাখতে পারেন। তারপর আমি দেখো এখানে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর একটা কড়াইতে আমি সাদা তেল নিয়ে ওই সিদ্ধ করা আলুগুলোকে হালকা হলুদ দিয়ে জাস্ট ভেজে রেখে দেবো। তো দেখো, এখানে আমি আলুগুলোকে হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। তারপর ওই তেলের সাথে কিছুটা পরিমাণে আরেকটু তেল অ্যাড করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপরে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, এবং তারপরে একে একে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা ব্রাউন হতে রেখে দেবো এবং মাঝে মাঝে নাড়াচাড়া করব যাতে পুড়ে না যায়। তো এখানে দেখো, পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন হচ্ছে ততক্ষণ আমরা গোটা বিরিয়ানির মশলা, এটা ইজিলি মার্কেটে কিনতে পাওয়া যায়। তো গোটা বিরিয়ানির মশলা আমি হালকা ভাবে রোস্ট করে নিয়েছি। তো যতক্ষণ ওটা রোস্ট হচ্ছে ততক্ষণ দেখো আমি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিলাম আরেকবার। তো পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসছে। তো তারপরেই দেখো আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তারপর দেখো, এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। যতক্ষণ চিকেনটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি রাইসের জন্য জলটা প্রিপেয়ার করব। তো জলে আমি দেখো এখানে 1 চামচ সাদা তেল দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, জিরে দিয়েছি, 2-3টে এলাচ দিয়েছি, এবং দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে জলটাকে ফুটতে দেবো। ততক্ষণ আমি যে রোস্ট করে নিয়েছিলাম যে গোটা মশলাটা, সেটাকে কিন্তু আমি গুঁড়ো করে নেবো শিলনোড়াতে। তো দেখো, এখানে আমি শিলনোড়াতে মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। তো দেখো, এখানে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। তো তরকারিটাও তৈরি হয়ে গেছে। এখানে আমি দুদিকে দুটো করছি, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো জলটাও প্রিপেয়ার হয়ে গেছে, আর এখানে আমি চালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালটা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ভাতটা তৈরি হওয়ার জন্য। তো তরকারিটা রেডি হয়ে গেছে। উপর দিয়ে যে মশলাটা আমি এক্ষুনি বেটে রেখেছি, তো সেই মশলাটা দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। ভাতও আমার প্রিপেয়ার হয়ে গেছে, ভাতটা ফুটে গেছে, ভাতের ফ্যানটা আমি গেলে নিয়েছি। এখানে যে মেন পার্টটা সেটা হচ্ছে কিন্তু ভাতটাকে ঠান্ডা করতে হবে। ভাত ঠান্ডা মানে কিন্তু রুম টেম্পারেচারে ঠান্ডা করব, পাখার তলায় দিয়ে রাখবো। আর এই ভাতটা কিন্তু ঠান্ডা হলে ঝরঝরে হবে না। তো ভাতের মধ্যে কিছুটা পরিমাণে ঘি মাখিয়ে আমি ভাতটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার ভাতটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভাতটাকে কিছুটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়ে তার উপরে তরকারির লেয়ারিংটা করছি। ফের তার উপরে আমি কিছুটা ভাত দিয়ে তারপর ফের লেয়ারিংটা করব, এবং দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। সেম প্রসেসে আমি কিন্তু লেয়ারিংগুলো করতে থাকবো। এবং যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেই মশলার কিছুটা আমি কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দেবো। মশলা উপর দিয়ে যখন ছড়াবেন, বেশি ছড়াবেন না, কারণ বেশি অত্যাধিক মশলা হয়ে গেলে কিন্তু বিরিয়ানি কিন্তু তিতো হয়ে যাবে।
তো তারপরেই দেখো এক চিপি করে আমি গোলাপ জল আর কেওড়া জল এক চিপি করে আমি দিয়ে দেবো। তারপর একটা তাওয়াতে আমি গ্যাস ওভেনে যেহেতু করছি, আমি গ্যাসের মধ্যে আমি তাওয়া বসিয়ে তার উপর বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে তার উপর ভারী কিছু চাপা দিয়ে রেখে দেবো। অনেকে আটা দিয়ে মুখটা বন্ধ করে, তো এখানে আমি আটা দিয়ে মুখটা বন্ধ করিনি, আমি ওর উপরে কিন্তু হাঁড়ির উপরে একটা ভারী কিছু বসিয়ে দিয়েছি। ভারী হিসেবে আমার কাছে একটা পাথরের রুটি বেলনা ছিল, তো সেটাই আমি দিয়ে বসিয়ে রেখেছি। তো আমার বিরিয়ানি কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে। আমি 15 মিনিটস দমে রেখেছিলাম। তো এটা কিন্তু উইদাউট কালার মানে বিরিয়ানির কালার কিন্তু আমি ইউজ করিনি এখানে। তো দেখো কত সুন্দর বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।